বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমি একটু অন্যভাবে উদাহরণ দেই। আমারই যদি বলেন মিস্টার এনায়েতুল্লাহ আব্বাসী, গুনাহ হইব? কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা, মিস্টার ঈসা, মিস্টার দাউদ আলাইহিস সালাম, কথা বলেন, আরে গুনাহ হবে না? ঈমান যাবে। মিস্টার শব্দটা মহাশয়, ঠিক কি না? এটা কাফের মুশরিক বেঈমান ইংরেজরা শিখেছে, নামের আগে মিস্টার, মহাশয় অমুক, নাকি? এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে, নবীগণের শানে ব্যবহার করা কুফর হবে। মিশকাতে হাদিস এসছে, হযরত ইউনুস তিনি কাঠের কাজ করতেন। রাসূলুল্লাহ বলেছেন, ইউনুস বিন মিত্তেকে যে ব্যক্তি কাঠমিস্ত্রি বলল সে কুফর করলো। ফতোয়া আলমগিরিতে এসেছে, আদম আলাইহিস সালাম কাপড় তৈরি করেছেন দুনিয়াতে এসে। কেউ যদি বলে আমাদের বাবা আদম জোলা ছিল, ফতোয়া আলমগিরিতে এসছে, সে কাফের হয়ে যাবে। কেন? আমরা কাপড় বানাই জোলা হইতে পারি, আদম নবী কাপড় বানাইছেন, জোলা বললে দোষ কি? তার জবাব ফতোয়া কাজীখানে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন, নবীগণের সম্মান খাটো হয় এইরকম কথা বলা কুফরি। অতএব সিক্স প্যাক শব্দটা নায়কের ক্ষেত্রে আসে, হিরোদের ক্ষেত্রে আসে, কুস্তিগীরদের ক্ষেত্রে আসে, সাধারণ মানুষের ক্ষেত্রে আসে। এইরকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না। ঠিক, এটা তো অনেক জবাব আমি দিছি, আর বুঝো না কেন? কিন্তু যেই বক্তাই কুফরি করছে সে তো এরপরে আরো 7টা কুফর করছে, ওগুলো কি করবা? সে বলেছে মা খাদিজা ইনট্যাক্ট ছিলেন না, মা খাদিজার শানে এই কথা যে বলছে সে ইহুদিদের মতো জঘন্য কাফের। কথা বুঝেন নাই? অতএব বাঁচাইতে চাইও না, তারাও বাঁচাও, নিজেরাও বাঁচো। আমরা কিভাবে বুঝবো যে কারা আহলে সুন্নাত আর কারা আহলে হাদিস? আমার ওয়াজ সবগুলো শুনবা, তাহলে বুঝতে পারবা কারা আহলে সুন্নাত আর কারা আহলে হাদিস। আমি এইটাই পরিচয় দিচ্ছি সারা দেশে ঘুরে ঘুরে, 21 বছর তো হয়ে গেল। কিছু আলেম বলে কোন মুসলমানকে নাকি কাফের বলা যাবে না। তারা বলে থাকে কাফের বলা হয় সে যদি কাফের না হয় তাহলে যে বলে সে কাফের। কোন মুসলমানকে কাফের কোনো পাগলও বলে না। কিন্তু মুসলমান যখন কুফর করে সে আর মুসলমান থাকে না, বুঝেন না? আচ্ছা, আপনারা জিন্দা মানুষের জানাজা পড়ছেন কয়বার? জানাজা কবে পড়েন? মরলে। কথা বলে না। জিন্দা মানুষের জানাজা হয় না, মরলে জানাজা। মুসলমান কাফের হয় না, কুফরি করলে কাফের হয়। বুঝেন না? জিন্দা মানুষের জানাজা হয় না, মরলে জানাজা। মুসলমান যতক্ষণ মুসলমান সে কাফের হয় না, কুফর করলেই সে কাফের হয়। বুঝেন নাই? এখন কোন মুসলমান নামাজ পড়ে, রোজা রাখছে, হজ করছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, লম্বা আল খেল্লা, এ যদি জেনে হোক না জেনে হোক একটি কুফরি কথা বলে বা একটি কুফরি কাজ করে, সে কাফের হয়ে যাবে। ফতোয়া দিচ্ছি কোত্থেকে শোনেন, সহিহ আল বুখারী প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, বাবু কুফরিন দুনা কুফর। আলেমরা পড়ছেন না? যারা এদিকে দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, কোথায়? ফুলচা, মাওলানা মুফতি সাইদ সাহেবের মাদ্রাসা, যান ওখানে যেয়ে দেখেন। মাওলানা মুফতি সাইদ সাহেবের মাদ্রাসায় যেয়ে দেখেন, যেহেতু দাওরায়ে হাদিস বড় মাদ্রাসা, বুখারী খুললেই দেখবেন প্রথম খণ্ডে কিতাবুল ঈমান একটা বাব আছে, বাবু কুফরিন দুনা কুফর। এই তারজামাতুল বাবের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারীতে লিখেছেন, ওয়াকাল আল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফিলিল মুজিবি লিল কুফরি ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। জান, আমার কথা যদি বিশ্বাস না হয়, মাওলানা মুফতি আবু সাইদ সাহেবের মাদ্রাসা ফুলছোয়া মাদ্রাসায় যেয়ে দেখেন, কিংবা কোনো কামেল মাদ্রাসা থাকলে ওখানে যেয়ে দেখেন, সহিহ বুখারী তারজামাতুল বাব, বাবু কুফরিন দুনা কুফরিনের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি এই কথা লিখেছেন কিনা। তিনি আবার বলছি, ওয়াকাল আল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফিলিল মুজিবি লিল কুফরি ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। বদরুদ্দিন আইনি বুখারী শরহ করতে যে লেখেন, কোন ব্যক্তি যদি কুফরি কথা উচ্চারণ করে, কি করে, কিংবা কুফরি কাজ করে, ইউকাফফার। এখানে এই যে অধ্যাপক সাহেব আছেন, আমাদের সভাপতি, এদিকে আলেমরা আছেন, কাফফারা ইউকাফফিরু তাকফির
বাবে তাফইল থেকে এর অর্থ কাউকে কাফের বানানো, কাফের বলা, কাফের স্বীকৃতি দেওয়া। ঠিক আছে মৌলানা সাহেব কন্যা কথা। তাইলে জামহুরের ফাতাওয়া, কেউ যদি কুফুরি কথা উচ্চারণ করে, কুফুরি কাজ করে, তাকে কাফের বলা হবে। ইনলাম ইয়ালাম আন্নাহু কুফরুন, যে কুফুরি করলো বা বলল সে যদি নাও জানে কথাটা কুফুরি, কাজটা কুফুরি, না জেনে ভুলে অনিচ্ছায় যদি কুফুরি কথা বের হয়, কুফুরি কাজ হয়, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। তাহলে যাকে আমি কাফের বলি তাকে কি আমি বলি না উম্মতে মুসলিমার ফতোয়াটা বলি? কথা বলে মিয়া, কাফের হইতে টাইম লাগে না। মুখে বলেও কাফের হয় মানুষ, কাজ করেও কাফের হয়, মাথা নাড়লেও কাফের হয়। দেখবেন কিভাবে একটা লোক এমন বক্তব্য দিল যা দিয়ে সে বলল, যা দিয়ে কোরআন হাদিসের কিছু অস্বীকার করলো। যেমন বাংলাদেশে কিছু বক্তা বলেছে যেই যুগে নবী নাই সেই যুগে আলেমরা নবী। এই কথা যে বক্তাগুলো বলছে এটা কোরআনের কয়েকশো আয়াতকে অস্বীকার করছে, হাজার হাজার হাদিস অস্বীকার করছে। এই কথা যেই বক্তা বলছে ওটা কাফের না হইয়া পারে? ওই বক্তা শুধু কাফের না, ওটা জাহান্নামের কুত্তা। ঠিক কিনা? তাকে যদি আমি কাফের বলি এটা আমার দোষ হবে না যে কুফরি করছে তার দোষ হবে? কথা বলে না। যে কুফরি করছে তাকে যদি আমি কাফের না বলি আমিও কাফের হয়ে যাব। এটা হলো কথার কুফর। কেউ যে কোনো পীরকে, কোনো মাজারকে, কোনো মূর্তিকে যদি সাজদা করে, মুখে কিছু বললো না, এই যে কাজটা করলো সে কাফের। সে কি? এক নাস্তিক বলতেছে পরকাল বলতে কিচ্ছু নাই, আপনি কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন, শেষ, আপনি কাফের। তাইলে কুফর কয়ভাবে হইল? কথা দিয়ে, কাজ দিয়ে, এশারাতে। এই কুফর যে কুফর কি কুফর না যদি আপনি নাও জানেন, কিন্তু আপনি কি হয়ে যাবেন? তাহলে আমি কি মুসলমানকে কাফের বলি না কাফেরকে কাফের বলি?